আজকে আমরা খুব ছোট করে বাংলাদেশে প্রচলিত আইনগুলো আসলে জুরিসপ্রুডেন্সের কোন ক্যাটাগরি অনুযায়ী কোন ধাপে প্রয়োগ করা হয় এবং এই প্রয়োগের ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেমেডি কেন পাই না বা কি কারণে পাচ্ছি না বা কি কারণে এত দেরি করে পাচ্ছি, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা আইনের শিক্ষার্থীকে আসলে আইন নিয়ে বিশ্লেষণ করার যথাযোগ্য শক্তি সামর্থ্য অর্জন এটা বাই ডিফল্ট বা বাই ন্যাচারাল এটা ভিতরে থাকতে হবে। এটি হচ্ছে আইনের শিক্ষার্থীর একটি অন্যতম বৈশিষ্ট্য। তো আমরা এবার দেখি জুরিসপ্রুডেন্স অনুযায়ী আমরা আইনকে কি করব, তিনটি ভাগে ভাগ করব। সেটা কি? রুল অফ ল, রুল বাই ল, আর হচ্ছে কি ন্যাচারাল ল। রুল অফ ল কোনটা? রুল অফ ল হচ্ছে আমরা ব্রিটিশ থেকে পেয়েছি। আইন দ্বারা শাসন আমাদের দেশে প্রচলিত একটি শব্দ। আইনের বাইরে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সকলের জন্য আইন সমান। এই শব্দগুলো আমাদেরকে কে শিখিয়েছে? ব্রিটিশরা শিখিয়েছে। সেটা কিভাবে শিখিয়েছেন? রুল অফ ল এর মাধ্যমে। আর একটা কি আছে? রুল বাই ল, অর্থাৎ আইনের শাসন। আইনের শাসন মানে কি? সরকার যেটা করবে যেটা বলবে সেটাই আইন। যেমন আছে চায়নাতে। চায়নাতে কিন্তু নির্দিষ্ট কোনো আইন এরকম তৈরি করা নাই যে এই আইন অনুযায়ী বিচার হবে না। সরকার যেটা বলবে, যেটা করতেছে, যেটা বলে দেওয়া আছে শুধুমাত্র সেটাই আইন ওখানে। আর একটা কি বললাম? ন্যাচারাল ল। ন্যাচারাল ল মানে কি? ন্যাচারাল ল মানে হচ্ছে কি? ন্যাচারাল আইন। এখন এই ন্যাচারাল আইনটা কি? সেটি হচ্ছে যে যতখানি ক্ষতিগ্রস্ত হবে বিচারক তার বুদ্ধিমত্তা দিয়ে সেই ক্ষতিপূরণের রায় দিবে। অর্থাৎ আগে কি হয়েছে না হয়েছে সেটা এখানে মুখ্য বিষয় নয়। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজন কৃষকের 20 লক্ষ টাকার ক্ষতি হলো। রুল অফ ল আমাদের দেশের আইন অনুযায়ী আমরা কি করবো, বা আমাদের সরকার কি করবে? তাকে 5 কেজি চাউল দিবে, টিন নষ্ট হয়ে গেলে 1 বান্ডিল টিন দিবে, বড় জোর 1500 টাকা নগদ দিবে। এটি হচ্ছে রুল অফ ল। অর্থাৎ আইনে ফিক্স করা যে ক্ষতিগ্রস্ত একজন যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো কৃষক বা দুর্ঘটনায় কেউ যদি মারা যায়, তাহলে তাকে অ্যাম্বুলেন্স ভাড়া হিসেবে 10,000 টাকা দেওয়া হবে। এটা হচ্ছে রুল অফ ল আমাদের দেশের আইন অনুযায়ী। এর বাইরে কিন্তু সরকারের কিছু করার নাই, কারণ রুল অফ ল আইনে এটাই আছে। আর যদি রুল বাই ল হতো, তাহলে যদি এটা চায়নাই হতো, তাহলে কি বলা হতো? সরকার তাকে 20 লক্ষ টাকা যদি ক্ষতিপূরণ দেয় ওটাই আইন, বা সরকার যদি 1 টাকাও না দেয় সেটাও আইন। এটা হচ্ছে রুল বাই ল চায়নাতে যেটা আছে। আর ন্যাচারাল ল মানে কি? এটা বিচার বিশ্লেষণ হবে, সে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সে 20 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অন্তত তাকে যেন 15 লক্ষ টাকা দেওয়া হয় বা সমপরিমাণ টাকা যেন দেওয়া হয়, সেই চেষ্টা করা হয়। এটা হচ্ছে ন্যাচারাল ল। এখন ন্যাচারাল ল কোথায় আছে? ফ্রান্সে আছে, সুইজারল্যান্ডে আছে, অর্থাৎ উন্নত দেশগুলোতে আছে। আমাদের দেশে ন্যাচারাল ল আসলে প্রয়োগ করা সম্ভব নয়, কারণ আমাদের জাতিগতভাবে আমাদের ভিতরে ইন্টেনশনটা কি কখনোই আমাদের পজিটিভ না। তো যাই হোক, এখন এই যে রুল অফ ল, অর্থাৎ যে পদ্ধতির ভিত্তিতে আমাদের দেশে আইন প্রয়োগ হয়, আপনারা দেখবেন সরকার কিন্তু প্রায় ক্ষেত্রে বলে এটা উচ্চ আদালতের রায়ের উপর নির্ভর করবে। অর্থাৎ উচ্চ আদালত যা বলবে তাই হবে। উচ্চ আদালত কি বলবে এটা কি আমরা জানি না? আমরা এটা জানি। কারণটা কি? কারণ আইনের একটা নির্দিষ্ট গণ্ডিতে কি রায় হতে পারে বা কি হওয়ার সম্ভাবনা আছে বা কোনটা কত দূর পর্যন্ত পরিবর্তন করা সম্ভব, এটি আমরা আগে থেকেই বুঝতে পারি। এই জন্যই দেখবেন রুল অফ ল আমাদের দেশে বিচার ব্যবস্থায় এই ধীর গতি। এই ধীর গতিতে অনেক সময় আমরা পর্যাপ্ত রেমেডি পাই, অনেক সময় পাই না। ভুক্তভোগীর সংখ্যা বাড়ে, বছরের পর বছর মামলা চলে। এটি জুরিসপ্রুডেন্সের একটা ছোট্ট একটা পার্ট বিশ্লেষণ করে, এটি হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। এখন ঘটনা হচ্ছে আপনারা যারা আইনের শিক্ষার্থী আছেন তারা কতটুকু এইভাবে বিশ্লেষণ করেছেন বা করতে পারেন। আমি চাইবো আপনারাও এই ধরনের বিশ্লেষণ নিয়ে আসুন, কেননা আমাদের সকলের বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা চাইবো আমাদের বিচার ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থাটাকে যেন পরিবর্তিত রূপে, অর্থাৎ প্রকৃত ভুক্তভোগী যে আছে সে যেন প্রকৃত রেমেডিটা পায়, এটিকে ইনশিওর করা। তার মানে পুঁথিগত বিদ্যায় পুঁথিগত পণ্ডিত আমরা হতে চাই না, আমরা বিশ্লেষণ ধর্মী শিক্ষায় শিক্ষিত হতে চাই। আর এটি হচ্ছে আমাদের আইন শিক্ষার একটি অন্যতম প্রত্যয়। ধন্যবাদ।